রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি গোবিন্দের কৃপায় সবাই ভালো আছো। রাধা রানীকে নিয়ে আজকে আবার ফিরে এলাম তোমাদের মাঝে। আজকে রাধা রানীর আরেকটি লীলা কথা নিয়ে তোমাদের কাছে এসেছি। শ্রীনিবাস আচার্য কীভাবে রাধা রানীর কৃপা পেলেন, তাহলে আমি লীলা কথাটি শুরু করছি, তোমরা শ্রবণ করো। গৌড়ী ও বৈষ্ণবগণ মনে করেন যে শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর এবং শ্যামানন্দ পণ্ডিত হচ্ছেন যথাক্রমে শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্যের অংশ প্রকাশ। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীনিবাস আচার্যরূপে এসেছিলেন তার সমাধুরী চৈতন্য স্বরূপের মাধুরী আস্বাদন করার জন্য। মণিমঞ্জরী আবার শ্রীনিবাস আচার্যরূপে এসেছিলেন কিছু বিশেষ রস আস্বাদন করার জন্য। বৃন্দাবনের স্বরগোস্বামীগণের রচিত সমস্ত গ্রন্থাবলী বৃন্দাবন হতে নিয়ে এসে শ্রীনিবাস বিষ্ণুপুরে রাজা বীরহাম্বীরের প্রাসাদে রাজগুরু রূপে অবস্থান করছিলেন। সেখানে তিনি বংশীবদন বিগ্রহের সেবা পূজা করছিলেন। একদিন পূজার পর শ্রীনিবাস শ্রীকৃষ্ণ নিত্যলীলা অনুধ্যান করছিলেন। প্রতিদিন তিনি লীলাধ্যানে নিমগ্ন হতেন ও তার সিদ্ধদেহে তিনি প্রভুর সেবা করতেন। কিছু সময় পর আবার বহির্জগতের চেতনায় ফিরে আসতেন। এটি ছিল তার প্রাত্যহিক কীর্ত। কিন্তু এই বিশেষ দিনে বহু সময় অতিক্রান্ত হলো, কিন্তু তার বাহ্য চেতনা ফিরে এলো না। তিনি ধ্যানের এক অতি গভীরতম প্রদেশেও প্রবেশ করছিলেন। তার দেহক্রিয়া সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছিল, এতটাই নিশ্চল যে এমনকি তার শ্বাস প্রশ্বাসও বন্ধ হয়ে গিয়েছিল বলে মনে হচ্ছিল। এইভাবে সারাদিন অতিবাহিত হলো। তবুও শ্রীনিবাস সেই একইভাবে লীলা নিবিষ্ট অবস্থায় স্থির হয়ে বসে রইলেন। সারা রাত্রি অতিবাহিত হলো, তবু তার কোনো সচলতা দেখা গেল না। প্রত্যেকেই খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন। দ্বিতীয় দিনের শেষে যখন শ্রীনিবাসের দেহে কোনো পরিবর্তন দেখা গেল না, তারা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন। সকলেই ভাবতে লাগলেন যে শ্রীনিবাস প্রভু নিত্যলীলায় প্রবেশ করেছেন এবং যে কোনো মুহূর্তে তিনি শরীর ত্যাগ করবেন। তারা বিলাপ করতে শুরু করলেন। সংবাদ পেয়ে বহু মহান ব্যক্তি যেমন রাজা বীরহাম্বীর, ব্যায়ামাচার্য, কৃষ্ণবল্লভ, বল্লভী কবিরাজ প্রভৃতি এই অবস্থায় শ্রীনিবাসকে দর্শন করতে এলেন। শ্রীনিবাসের নাসিকায় তুলে ধরে তারা বুঝতে পারলেন যে তার দেহে শ্বাসক্রিয়া সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। শরীরে জীবনের কোনো লক্ষণ নেই। কেউ ভেবে পাচ্ছিলেন না কি করা উচিত। অবশেষে তারা রামচন্দ্র কবিরাজকে স্মরণ করলেন। তিনি তার গুরুদেবের প্রতি অত্যন্ত উৎসর্গীকৃত প্রাণ ছিলেন। একমাত্র এই কবিরাজই আচার্যের চিত্তের ভাব বুঝতে সমর্থ ছিলেন। এ বিষয়ে কেউ তার সমতুল্য ছিল না। কিন্তু রামচন্দ্র কবিরাজ সেখানে উপস্থিত ছিল না। তাকে সংবাদ পাঠিয়ে যত শীঘ্র সম্ভব তাকে শ্রীনিবাস আচার্যের কাছে নিয়ে আসার জন্য কয়েকজনের একটি ভক্ত দলকে পাঠানো হলো। শ্রীনিবাসের ঘনিষ্ঠ ভক্তগণ তবুও গভীর উদ্বেগে রইলেন। রামচন্দ্রের নিবাস তো বহু দূরে। তার আসার পূর্বে যদি কিছু ঘটে যায় তাহলে কি হবে? প্রত্যেকেই উৎকণ্ঠিত হলেন। কিন্তু সবিস্ময়ে তারা দেখলেন যে তৃতীয় দিনে রামচন্দ্র স্বয়ং সেখানে উপস্থিত হলেন। যদি কেউ তার সমগ্র বাহ্যিক চিন্তা ভাবনা সমৃদ্ধ করে কায় মন বাক্যে গুরুদেবকে জীবন সর্বস্বরূপে হৃদয়ে গ্রহণ করে, তাহলে গুরুদেব তার শিষ্যের হৃদয়ে আবদ্ধ হন। রামচন্দ্র ছিলেন সেই ধরনেরই শিষ্য, গুরুদেবের প্রতি সম্পূর্ণ উৎসর্গীকৃত জীবন। এইভাবে তিনি সত্যই অন্তরে বিষ্ণুপুরে তার গুরুদেবের এই অবস্থার কথা জানতে পারলেন এবং তৃতীয় দিনে সেখানে উপনীত হলেন। রামচন্দ্র বিষ্ণুপুরে এসে সকলকে এই বিষয়ে আশীর্বাদ করলেন। তোমাদের আদ্য বিচলিত হবার কারণ নেই। খুব শীঘ্রই আচার্য তার বাহ্য চেতনায় ফিরে আসবেন। আমি ধ্যানে দেখছি তিনি এখন কোথায়, কোন লীলায় তিনি নিবিষ্ট হয়ে আছেন। তিনি যেখানেই থাকুন, তোমাদের সকলের কৃপায় আমি শীঘ্রই তাকে ফিরিয়ে নিয়ে আসব। তখন রামচন্দ্র শ্রীনিবাস আচার্যের ভার্যা মাতা গৌরাঙ্গ প্রিয়াকে প্রণতি নিবেদন করলেন এবং শ্রীনিবাসের পাশে আসনে উপবেশন করলেন। তিনি ধ্যানে নিবিষ্ট হলেন। এই রামচন্দ্র ছিলেন করুণা মঞ্জুরি।
তিনি কিছু বিশেষ রস আস্বাদনের জন্য রামচন্দ্র রূপে আসেন। এছাড়া গদাধর পণ্ডিতও রামচন্দ্রের মধ্যে আবির্ভূত হয়েছিলেন তার নিজস্ব কিছু বিশেষ নিগুড় রস আস্বাদনের জন্য। ধ্যানে রামচন্দ্র করুণা মঞ্জুরি রূপে রাধাকৃষ্ণের নিত্যলীলায় প্রবেশ করলেন। তিনি দর্শন করলেন যে সকল মঞ্জুরিগণ ব্রজে যমুনার জলে মহা উৎকণ্ঠায় বিশেষ কিছু সন্ধান করছেন। তার গুরুদেব তার নিত্যরূপ মনে মঞ্জুরি রূপে তাদের সাথে মিলিত হয়ে সন্ধান করছেন। করুণা মঞ্জুরি মনে মঞ্জুরির কাছে গেলেন। করুণাকে দর্শন করে মনে মঞ্জুরি খুব খুশি হলেন। তিনি বললেন, আমরা শ্রীমতী রাধারানী নাকের নথ সন্ধান করছি। আজ সকালে যখন সখীগণ শ্রী রাধাকে দেখতে গিয়েছিল তারা দেখতে পেল যে তার নাকে নথ নেই। তারা এতে অত্যন্ত বিচলিত হয়ে পড়ে ও আমাদেরকে নথটি সন্ধান করতে আজ্ঞা দেয়। গতরাত্রে শ্রীমতী মহারাজ লীলায় নিমগ্না ছিল। পরবর্তীতে যখন সে যমুনা স্নান করে তখন অজান্তে সেখানে তার নথটি হারিয়ে যায়। সেই জন্য আমরা সকলে মিলে সেই অলঙ্কারটি সন্ধান করছি। রামচন্দ্র কবিরাজ বুঝতে পারলেন যে তার সিদ্ধদেব শ্রীনিবাস এই 3 দিন ওই অলঙ্কার সন্ধান করছেন। তার সিদ্ধরূপে লীলা সম্পূর্ণ হবার পূর্বে তার জাগতিক প্রকট লীলায় ফিরে আসার কথা তার মনেই উদিত হয়নি। তিনি উপলব্ধি করলেন যে এই অলঙ্কার না পাওয়া পর্যন্ত শ্রীনিবাস প্রভু তার প্রকট দেহে ফিরে আসবেন না। তার গুরুদেবের কৃপা কামনা করে রামচন্দ্র তার সিদ্ধরূপ করুণা মঞ্জুরি রূপে যমুনার জলে অলঙ্কারটি খুঁজতে শুরু করলেন। গুরু কৃপা বলে রামচন্দ্র শীঘ্রই একটি পদ্মপাতার নিচে অলঙ্কারটি খুঁজে পেলেন। করুণা মঞ্জুরি নটটি মনে মঞ্জুরিকে দিলেন। আনন্দে উচ্ছ্বসিত হয়ে মনে মঞ্জুরি সেটি গুণমঞ্জুরিকে দিলেন। তিনি এটি ললিতা সখীকে দিলেন। ললিতা সখী নটটি রাধারানীর কাছে নিয়ে গেলেন। এখানে লক্ষণীয় কিভাবে ভগবানের লীলায় শরণাগতির ভাব সর্বদাই বিদ্যমান। পারমার্থিক জীবনে শরণাগতির ক্রম পর্যায়ের প্রক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ। সেখানে স্বাধীনতার কোনো স্থান নেই। রামচন্দ্র সরাসরি রাধারানীকে নটটি প্রদান করে তার আনুকূল্য পেতে পারতেন, কিন্তু তার ফলে উদ্দিষ্ট কার্যটি সিদ্ধ হলেও তাতে চিন্ময় আনন্দের কোনো ভাব থাকতো না। তার সঙ্গে যুক্ত হতো গুরুদেবকে অতিক্রম করে যাওয়ার ত্রুটি। সাধকের জীবনে শরণাগতির এই ক্রম পর্যায়টি বিনীত চিত্তে অনুসরণ করতে শেখা সাধকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অলঙ্কারটির সন্ধান মিলেছে দেখে খুবই প্রীত হয়ে শ্রীমতী রাধারানী তার চর্বিত কিছু পান সুপারি মণিমঞ্জুরিকে দিলেন। তিনি সেটি তার বসনাঞ্চলে বেঁধে রাখলেন। ইতিমধ্যে বিষ্ণুপুরবাসী সকলেই শ্রীনিবাস ও রামচন্দ্রের ধ্যানের স্থানে সাগ্রহে বসেছিলেন। হঠাৎ শ্রীনিবাস আচার্য গর্জন করে তার আসন ছেড়ে উঠে পড়লেন এবং তার ধ্যান পরিত্যাগ করলেন। রামচন্দ্রও তার আসন থেকে উঠলেন। দুইজন আদরণীয় ভক্ত বৈষ্ণবকে বাহ্য চেতনায় ফিরে আসতে দেখে বিষ্ণুপুরবাসীগণ অত্যন্ত স্বস্তি পেলেন। তার আনন্দে উদ্বাহ হয়ে নৃত্য কীর্তন করতে শুরু করলেন। শ্রীনিবাস ও রামচন্দ্রের জয়ধ্বনি দিতে লাগলেন। কিন্তু এমন আহ্লাদ উল্লাসের মাঝেই হঠাৎ এক অপূর্ব সুগন্ধে তারা অভিভূত হয়ে গেলেন। সেই অপ্রাকৃত সুগন্ধ কোথা থেকে আসছে তারা বুঝতে পারলেন না। সেই সময় শ্রীনিবাস আচার্য তার সে তাম্বুলের কথা স্মরণ করলেন। পরম কৃপাময়ী রাধারানী তাকে যা প্রদান করেছিলেন তিনি সেটি তার বসনে গ্রন্থিবদ্ধ করে রেখেছিলেন। শ্রীনিবাস তার বস্ত্রের গ্রন্থি খুলে তাম্বুলটি বের করলেন। তারপর তারা স্ত্রীদেরকে, রামচন্দ্রকে এবং সমবেত সকল মহান ব্যক্তিবর্গকে প্রদান করলেন। এইভাবে অপ্রাকৃত চিন্ময় স্তরের বস্তু ওই তাম্বুলকে সরাসরি জড়জগতের স্তরে আসতে দেখে প্রত্যেকে বিস্ময়বিষ্ট হলো। এইভাবে শ্রীনিবাস আচার্য শ্রীমতী রাধারানীর কৃপাধন্য হয়েছিলেন। আজকের লীলা কথাটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আজ ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। রাধে রাধে।